সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন। হৃদয়ে জ্বলছে যে বন্যি, সে একদিন তারা হয়ে জ্বলবে। জ্যোৎস্নায় নীল হবে অমনি, সে আলোর পথ ধরে চলবে। সেই যাত্রায় কেন হয় ভয় হয় নিশিদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নে সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন। শিশিরে স্নান করে ভোর হয়, তুমি এসে দুটি হাত বাড়ালে। এ ভুবন যে নূতন, এ স্বপন চিরদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। আমার যাহা জিজ্ঞাসা ছিল তা সুন্দরভাবে জবাব করেছে। গত আসরে 10টি লক্ষণ, 12টি স্টেশন, 22টা 6 লতিফার জিকিরে 28টা প্রশ্ন করেছিলাম। মনে মনে ভাবছিলাম না আবার গান ছেড়ে আগের চলে জায়গা, কিন্তু দেখলাম 28টা প্রশ্নের জবাব দিতে গিয়ে তার 2 মিনিট সময় লাগে নাই। এইটাই জ্ঞানীর একটা গুণ। কিন্তু আমার যে আপনি বলে গেলেন কিছু কথা, আগে একটা গান ধর। ওরে নাইবে রাসূল আলেম যারা, নাইবে রাসূল আলেম যারা, এলেমের কারখানা, এলেম ছাড়া সাধন হবে না। ফকির তোমরা জানো না, এলেম ছাড়া সাধন হবে না। শামসে তাবরেজ রুমি মাওলানা, ওই তারাই আলেম দুজনা।
আলেম আলেমকে মুরিদ করে ফকির কেহ নাছে। আপনি জানেন মাওলানা রুমিকে যিনি মুরিদ করেছে শামসের তাবরেজ, তিনি একজন মস্ত বড় মাওলানা। তাই মাওলানাকে মুরিদ করেছে, তাতে আপনার কি? শামসের তাবরেজ রুমি মাওলানা ও তারাই আলেম দুজনা, আলেম আলেমকে মুরিদ করে ফকির কেহ না। ওরে বে এলেমে দরবেশি মন, হায় হায় বে এলেমে দরবেশি মন, বেশি দিন আর টিকে না, এলেম ছাড়া সাধন হবে না। ফকির তোমরা জানো না, এলেম ছাড়া সাধন হবে না। নবী যখন ময়নার রূপ ছিল, ওই নিজে মালা সাজিল, মালা হইয়া মা ফাতেমার গলে ঝুলিল। নবী যখন ময়নার রূপ ছিল, নিজে নবী মালা সাজিল, মালা হইয়া মা ফাতেমার গলে ঝুলিল। সেথায় নবী গুরু ফাতেমা শিষ্য। আমি একটা মালা দিয়েছিলাম, খুব খুশি হয়েছে। আর খাঁটি ফকির তার একটা মালা পাবি, কিন্তু বলে মালা যেহেতু পেয়েছি তাহলে মারফতের ফকির যিনি উনি হয়ে গেছে গুরু, আমারও বানাই দিয়েছে শিষ্য। লতিফ সরকার এত কাঁচা কথা কয় না। আর আপনার মালাটা দিয়েছি কেন, তার অর্থ আপনি বোঝেন নাই। গ্রাম এলাকার মধ্যে মা বোনেরা ওই যে সন্ধ্যাবেলা হইলে মুরগি ধরবো, কেন মুরগি তো দৌড়ায়, একটা পলো আইনা পলের ভিতরে কিছু চাল খুদ দিয়া মুরগির ডাকে আর মুরগিতে ক ক ক ক ক করতে করতে ওই খাবারের জন্য যখন আসে আর পলো দিয়ে যাচ্ছে, আমি আপনাকে আধার দিয়া পলোর ভিতরে ঢুকেছি। কারণ মালা সেই দেয় যে গুরু সে শিষ্যকে মালা দেয়। কিভাবে? নবী যখন প্রথমে আল্লাহ নূর দুমে তবা গাছের ফুল, তৃতীয় মনার গলার হার। আমার নবী ছিল গলার হার, আর মা ফাতেমার নিজে ছিল ময়না। সেখানে নবী হার হইয়া ফাতেমার গলে ঝুলেছিল, সেখানে ফাতেমা ছিল শিষ্য আর নবী ছিল গুরু। অর্থাৎ ছোট একটি বাচ্চা যখন জন্ম নেয়, বাবা বলতে পারে না, বাপ মা শিখায় বাবা বাবা, এক সময় কইতে কইতে বাচ্চায় বলে আব্বা বাবা। হ্যাঁ, ও তো ডাক জানে না, ওরা শিখাইতে হয়। তাহলে শিষ্য কিভাবে মালা দিবে সেটা জানে না। তাই গুরু হইয়া মালা দিয়া নবী যেমন মা ফাতেমাকে শিক্ষা দিয়েছিল, তেমনি আমি আজকে শরীয়তের আলেম একজন হক্কানি গুরু হয়ে আপনাকে মালা দিয়ে বুঝাইলাম কিভাবে মালা দিতে হয়। মূলের ঘরে আমি গুরু, আপনি শিষ্য। নবী যখন ময়নার রূপ ছিল, ওই নিজে মালা সাজিল, মালা হইয়া মা ফাতেমার গলে ঝুলিল। সেথায় নবী গুরু ফাতেমা শিষ্য। নবী গুরু ফাতেমার শিষ্য, মূলের হিসাব জানো না, এলেম ছাড়া সাধন হবে না। ফকির তোমরা জানো না, ফকির তোমরা জানো না, এলেম ছাড়া সাধন হবে না। এইবার ফকির শিষ্য হইয়া আলেমকে গুরু মানিয়া, গন্তব্যে জান্নাত শিরে সালাম করিয়া রে সালাম করিয়া। যাই হোক, মালা যে বিষয়টা আমি বললাম, মূলের ঘরে নবী মালা দিয়েছিল মা ফাতেমাকে, সেখানে আর যাবো না, বিসিরির সময় খুব অতি কম। আমার কাছে প্রশ্ন করেছে, প্রশ্ন করে আসছে, প্রশ্ন করার আগে একটি কথা বলেছে, আস্তে মোট যখন কাটে আলেমের নাকি 3 সন্তান মারা যায়। আরে 3 সন্তান কেন, 300, 3000, 3 লক্ষ, 3 কোটি সন্তান যদি মারা যায়, আফসোস করি না। ওই নায়েবে রাসূল আলেম যারা রাসূলের কথা রক্ষা করতে গিয়া গোষ্ঠী সহ চলে গেলে আফসোস করি না। আর বিশেষ করে যারা ওই নবীর কথা রক্ষা করতে গিয়া শহীদ হয়ে যায়, ওই শহীদানের জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহ বলে দিয়েছে। এবার তিনি কিছু কথা বললেন, আমাকে প্রশ্ন করলেন, দেহের মধ্যে 10টা জ্ঞানেন্দ্রিয়, 5টা হইল মূল। এই 5টা জ্ঞানেন্দ্রিয়ের মূল হইল ত্বক, নাসিকা, জিহ্বা, চক্ষু, কর্ণ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা নামাজ পড়ি, আহা, ফজর ওয়াক্ত নামাজ কেন, জোহরের নামাজ কেন, আসরের নামাজ কেন, মাগরিবের নামাজ কেন, এশার নামাজ কেন, যদি বুঝে পড়তে পারি কি যে মজা। ফজরের 2 ওয়াক্ত ফরজ নামাজ কেন, এই দেহের মধ্যে একটা ইন্দ্রিয় নাসিকা,
সরি, প্রথম হলো ত্বক। ত্বক এই যে চামড়া, এই চামড়া দিয়ে গরম লাগলেও বোঝা যায়, ঠান্ডা লাগলেও বোঝা যায়, তার মধ্যে আল্লাহ এমন একটা অনুভূতি শক্তি দিয়েছে। এর জন্য শুকরিয়া স্বরূপ প্রথম ছিল এই 2 রাকাত ফজরের নামাজ পরে রাসূল মেরাজে গিয়া এই ওই ফরজ করে আনে, অর্থাৎ ফজরের নামাজটা যে 2 রাকাত, এটা ছিল শুকরিয়া, রাসূল মেরাজে গিয়া ফরজ করে আনে। তারপরে নাসিকা, নাসিকা দিয়া সুঘ্রাণ হোক আর দুর্গন্ধ হোক, ডাইনে বামে আগে পিছে সামনে 4 দিক থেকে তার গ্রাণ পাওয়ার শক্তিটা আল্লাহ নাসিকার মধ্যে দিয়েছে। এই শুকরিয়া করার জন্য 4 রাকাত জোহরের নামাজ পড়ে, যেটা রাসূলের মেরাজে গিয়া ফরজ করে এনেছে। তারপরে চক্ষু, এই চক্ষু দিয়া ডাইনে দেখা যায়, বামে দেখা যায়, সামনে দেখা যায়, পিছনে দেখা যায় না। এই জন্য মাগরিবের 3 ওয়াক্ত নামাজ এই পরে আমরা, যেটা প্রথম ছিল শুকরিয়া, রাসূলের মেরাজে গিয়ে ফরজ করে এনেছে। তারপরে কর্ণ দিয়া ডানে বামে আগে পিছে যেদিকেই সাউন্ড হোক, শব্দ হোক, যাই কিছু হোক, এই কর্ণের মধ্যে ধরা খায়। আল্লাহ কি মেশিন ফিট করে দিয়েছে এই কর্ণের শুকরিয়া করার জন্য। 4 রাকাত এশার নামাজ পড়ে, যাহা ঈশা মুসা নবীর সময় ছিল শুকরিয়া, রাসূল মেরাজে গিয়ে ফরজ করে এনেছে। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি এই দেহের সাথে, কর্ণের সাথে, ইন্দ্রিয়ের সাথে নামাজের গুণাগুণ বুঝতে পারি, তাহলে কত মজা। যে খাঁটি নামাজে খাঁটি আলেম সেই জানে। এইবার ফকির শীর্ষ হইয়া আলেমকে গুরু মানিয়া বংশ বেজাও নত শিরে সালাম করিয়া, ওরে লতিফ সরকারের দোয়া লইয়া, লতিফ সরকারের দোয়া লইয়া গায়ো সহি গান বাজনা, এলেম ছাড়া সাধন হবে না। ওরে ফকির তোমরা জানো না গো, ফকির তোমরা জানো না, এলেম ছাড়া সাধন। আমার সর্বশেষে ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে। আমার প্রশ্নটা এরকম থাকবে, আপনি বলবেন যে মারফত যারা করে, যে প্রশ্ন করেছি তা সুন্দরভাবে জবাব দিয়েছে। লাস্ট একটাই প্রশ্ন, আপনি বলবেন কিয়ামতের সময় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া পৃথিবীর মধ্যে বর্তমানে 100-এর উপরে তরিকা আছে, সব তরিকা মুছে গিয়া কিয়ামতের সময় একটা তরিকা হবে। আমার জানার বিষয় ওই তরিকাটা কি, ওই তরিকার তখন পীর হবে কে? সব পীরই থাকবে। এই সব পীরের মধ্য থেকে একজন পীরকে আল্লাহ টার্গেট করে বলবেন, উনি এখন তোমাদের পীর। এই একটাই প্রশ্ন। এইবার ফকির শীর্ষ হইয়া আলেমকে গুরু মানিয়া গন্তব্যে জানত শিরে সালাম করিয়া, এবার লতিফ সরকারের দোয়া লইয়া, লতিফ সরকারের দোয়া লইয়া গায়ো সহি গান বাজনা, এলেম ছাড়া সাধন হবে না। ফকির তোমরা জানো না গো, ফকির তোমরা জানো না, এলেম ছাড়া সাধন হবে না। চমৎকার আমার প্রতিপক্ষ মাওলানা আলেম সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তবে আমাকে গত স্টেজে উঠে একটা কাঁচা ফুলের মালা আমার গলায় দিয়েছিল। আমি আসলে অনেক অনেক খুশি হয়েছি এবং ভাবছিলাম ফকিররা যেমন সাদা মনের মানুষ, সরল ভাব তাদের হৃদয়ের মধ্যে থাকে, আমার মনে হয় আমার বিপক্ষের যিনি আলেম তিনি আমার সঙ্গ পেয়ে আজকে তার মনটাও সাদা হয়ে গেছে। কারণ সঙ্গ গুণে তো মানুষের রং হয়, ভালো সঙ্গ করলে সে ভালো হয়, খারাপের সঙ্গ করলে সে খারাপ থাকে। আমার মনে এই বিশ্বাসটাই জন্মাইছিল যে আমাকে মালা দিয়েছে খুব সরল সহজ মন নিয়ে, কিন্তু আসলে তা না। আমি যা চিন্তা করলাম ওই রকম বিষয়টা না। সে দাঁড়িয়ে ওই মালা দিয়ে আরো অনেক কথা, অনেক ভাবে সে আমাকে ছোট করার জন্য চেষ্টা করে গেল। সে নাকি আমাকে শিখায়, বলে বাচ্চাদেরকে শিখায় না, মা বাবা 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 বলে ডেকে ডেকে বাচ্চাকে শিখায়, ওইরকম আমি আপনাকে শিখাইলাম। হ্যাঁ, মুরগিকে নাকি আদার দিয়ে কলর মধ্যে এনে আমারে উনি